as a woman in politics, এই পুরো সিচুয়েশনটা আপনি কিভাবে দেখছেন, since it's about another woman in politics? Yeah, this is the most difficult part, isn't it? যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ফোর ফিমেল বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি পার্লামেন্টারিয়ান ইন ব্রিটেন, এটা নিয়ে আমরা যতটা গর্ব করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে মানে প্রত্যেকটা পজিটিভ জিনিস মানুষ মনে রাখে না, কিন্তু নেগেটিভ জিনিস কিন্তু যুগের পর যুগ মানুষ মনে রাখবে। যদি সব এলিগেশনস গুলা সত্যি হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের নামের সাথে সাথে ব্রিটিশ বাংলাদেশের নামের সাথে সাথে করাপশনটা আবার নতুন ভাবে যুক্ত হবে। এক সময় করাপশন আমি দেখেছি ইমিগ্রেশনের যে রেফারেন্স, আমি প্রচুর কারেক্টার সার্টিফিকেট বা অন্যান্য রেফারেন্স গুলা দিতাম, তখন দেখতাম বাংলাদেশ থেকে যে রেফারেন্স গুলো আসছে সাথে সাথে সেগুলা কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করতো, যে এটা যে কি বলে মানে রিয়েল সার্টিফিকেট, তার কোনো গুরুত্ব মানে এটাকে ভ্যালু দেওয়া হচ্ছে না। বাংলাদেশ থেকে আসছে, এখানে করাপশন আছে, এগুলা আসলে আমি কি বলতে চাচ্ছি সুন্দর করে আর্টিকুলেট করতে পারছি না। তো আসল কথা হচ্ছে যে এখানে টিউলিপ সিদ্দিক যদি গিলটি হয়ে যান, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশির জন্য একটা ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে চলে আসবে। তো আমি আশা করব উনি মোকাবেলা করবেন এবং সফল হবেন, কিন্তু আমার মনে হচ্ছে না আমার সেই আশাটা সফল হবে। কারণ যেসব এভিডেন্স বা আমরা অলরেডি যেগুলা তথ্য দেখতে পাচ্ছি, যে একটা বাড়ি উনি বলেছেন বাবা মা কিনে দিয়েছেন, পরে দেখা গেছে যে না, ওটা বাবা মা দেননি, অন্য বিজনেসম্যানের কাছ থেকে, ডেভেলপারের কাছ থেকে পাওয়া। তো এই সব জিনিসগুলা কিন্তু লজ্জা এবং দুঃখজনক ঘটনা আমাদের হোল কমিউনিটির জন্য, আমাদের হোল সোসাইটির জন্য।